নমস্কার, আমার নাম ডক্টর পুরু দমন এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কফি নিয়ে। কফি আর চা এগুলো সবাই পছন্দ করে। কিছু মানুষ খায়, কিছু মানুষ খায় না, কিছু খারাপ অভ্যাসও আছে। তাই আজ আমরা বোঝার চেষ্টা করব কিভাবে চা আর কফিকে ওষুধের মতো ব্যবহার করা যায়। পাকিস্তানের ভেতরে আমরা প্রায়ই দেখি আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে কাজ করছে। মস্তিষ্ক যেন নিস্তেজ হয়ে যাচ্ছে, মস্তিষ্কের কোষগুলো মারা যাচ্ছে, শরীরে ডোপামিন কম তৈরি হচ্ছে, মস্তিষ্কে কম পৌঁছাচ্ছে, পেশিতে যাচ্ছে এবং সেটা হারিয়ে যাচ্ছে। এখন এতে কফি কিভাবে আপনাকে সাহায্য করতে পারে, চা কিভাবে সাহায্য করতে পারে সেটা বোঝার চেষ্টা করব। চা আর কফির মধ্যে একটা জিনিস থাকে যেটাকে আমরা ক্যাফেইন বলি। এই ক্যাফেইনটাই আপনাকে শক্তি দেয়। আপনার ঘুম পাচ্ছিল, আপনি চা বা কফি খেলেন, ভালো লাগতে শুরু করলো, শরীরে এনার্জি অনুভব হয়, মনে হয় কাজ করব, ঘুম পাচ্ছে। আপনি চা বা কফি খেলেন, তারপর কি হয় সেটা বোঝার চেষ্টা করব। যখনই আমরা ক্যাফেইন গ্রহণ করি তখন আমাদের মস্তিষ্কের নিউরাল অ্যাক্টিভিটি বেড়ে যায়। যখন নিউরাল অ্যাক্টিভিটি বেড়ে যায় তখন আমরা সবকিছু আরও ভালোভাবে করতে পারি। আমরা কিছু দেখছি, সেটা করতে পারছি। আমরা কিছু শুনছি, তখনও সেটা বুঝতে পারছি। ক্যাফেইনের এটাই উপকার। সমস্যা হলো শরীর হঠাৎ ফ্রোজেন হয়ে যায়, আবার হঠাৎ খুব বেশি কাজ শুরু করে দেয়। তাই এটা সাময়িক আরাম অবশ্যই দেয়। এখন যখন এটা সাময়িক আরাম দেয় তখন কি আমরা এর সুবিধা নিতে পারি? এটা পাকিস্তানের ভেতরে আছে। আপনাকে কি করতে হবে? আপনাকে চা আর কফি বন্ধ করতে হবে না। ঠিক আছে, চাকফির মধ্যে থেকে একটা জিনিস বাদ দিতে হবে, সেটা হলো দুধ। দুধ বাদ দিয়ে ব্ল্যাক টি বা ব্ল্যাক কফি দিনে 2-3 বার খেলে কোনো ক্ষতি হবে না। এটা আপনি প্রতিদিন নিতে পারেন। যখন আপনার শরীরে দুর্বলতা অনুভব হচ্ছে তখন আপনি এই চা, কফি, ব্ল্যাক টি, ব্ল্যাক কফি খেয়ে নিজেকে এনার্জাইজ করতে পারেন। যারা ডায়াবেটিক তারা চিনি ব্যবহার করবেন না। আর যারা ডায়াবেটিক তারা অল্প পরিমাণে চিনি ব্যবহার করতে পারেন। গরমকালে আপনি ঠান্ডা পানীয় নিতে পারেন, যেমন আইস টি বা আইস কফি। তবে এতে চিনি দেবেন না, যেমনটা সাধারণত চায়ে আগে দিতেন। 1 চামচ মধু দিলেই আপনার আইস টি হানিসহ তৈরি। একইভাবে কফির পাউডার বা প্যালেটস বাজারে পাওয়া যায়, শুধু গুলে নিলেই আপনার কফি তৈরি। তাতে আপনি মধু দিতে পারেন, চাইলে চিনি দিন, কিন্তু গরম কফি বা চায়ের মধ্যে মধু ব্যবহার করবেন না। এটা মনে রাখতে হবে, মধু কখনোই গরম করা উচিত নয়। এটা সবসময় মনে রাখবেন। এখন যে চা বা কফি আমাদের শরীরে যাচ্ছে, মানে আমাদের মধ্যে যাচ্ছে, এতে কি হচ্ছে? কফি বা ক্যাফেইন পাওয়ার পর নিউরোট্রান্সমিশন খুব দ্রুত শুরু হয়ে যায়। শরীরে হঠাৎ করে এনার্জি আসতে শুরু করে। তাই আপনার হাত পা কাঁপছিল, এতে আপনাকে আরাম পেতে দেখা যেতে পারে। এইভাবে আরেকটা বিষয় আছে যেটা আমি পরের ভিডিওতে ব্যাখ্যা করব, সেটা হলো কম্পোনেন্ট, কিভাবে কম্পোনেন্ট ওয়াটার আপনাকে সাহায্য করতে পারে। পার্কিনসনের উপসর্গে আরাম আনতে এটা যথেষ্ট নয় এবং এর জন্য আমার পুরো ভিডিও লাগবে। সবকিছু বিস্তারিতভাবে আমি পরের ভিডিওতে ব্যাখ্যা করব। ততক্ষণ পর্যন্ত নমস্কার।